গুরুতর অসুস্থ শাকিব খান, এবার শেষ চেষ্টা, তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে। ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান গুরুতর অসুস্থ, হাসপাতালে নিস্তব্ধ, করিডোর জুড়ে কেবল চাপা উদ্বেগ আর ভয়। গভীর রাতে খবরটি যখন ছড়িয়ে পড়ল তখন গোটা দেশ স্তব্ধ। ভক্ত, সহকর্মী, পরিচিত সবার মনে একই প্রশ্ন, কি হয়েছে কিং খানের? ডক্টর জামান গম্ভীর মুখে বেরিয়ে এলেন, তার চোখে ক্লান্তি আর গভীর হতাশা। তিনি জানালেন, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শাকিব খান, দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু ডাক্তাররা এক কঠিন সত্য জানালেন, এখানে আর সময় নষ্ট করা যাবে না। উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই দেশের বাইরে নিয়ে যেতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে। এই খবর যেন কেবল একটি তারকার অসুস্থতার নয়, পুরো জাতির বুকের আঘাত। সবার প্রিয় নায়ক, যিনি কোটি বাঙালিকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, আজ তিনি নিজেই এক জীবন মৃত্যুর কঠিন সংগ্রামে। হাসপাতালের কেবিনের বাইরেই অপেক্ষারত শাকিব খানের বাবা মা, তাদের চোখের রাজ্যের শূন্যতা। এই বয়সে ছেলের এমন অবস্থা দেখে তারা কেবল হাউমাউ করে কেঁদে চলেছেন। ঠিক তখনই করিডোরে প্রবেশ করেন অপু বিশ্বাস। সাবেক স্ত্রী হলেও এই কঠিন সময়ে তিনিই যেন শাকিব খানের একমাত্র নির্ভরতা। অপুকে দেখে ছুটে গেল আবরাম খান জয়। ছোট্ট ছেলে শাহজাদ খান বীরকেও কোলে নিয়ে এসেছেন তার নানি। বাবাকে লাইফ সাপোর্টে দেখে দুটি নিষ্পাপ শিশু কাঁদতে শুরু করলো। জয় ছুটে গিয়ে বাবার হাত ধরে ফিসফিস করে ডাকছে। বাবা চোখ খোলো। সেই দৃশ্য দেখে হৃদয় কঠিন হয়ে যায়, মানুষের চোখেও জল ভিজে যায়। অপু বিশ্বাস নিজের সব কান্না চেপে ধরেছেন। এক হাতে ছেলেকে সামলাচ্ছেন, অন্য হাতে সাকিবের মাথায় হাত বুলিয়ে সাহস দিচ্ছেন। এই মুহূর্তে তাদের সম্পর্কের জটিলতা নয়, শুধু এক কঠিন সময়ে এক হওয়ার একটি পরিবার। ডাক্তারের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত শোনার পর অপু আর এক মুহূর্ত দেরি করলেন না। শোকের ছায়ায় তাকে গ্রাস করলেও দায়িত্ব তাকে পাথর করে তুলেছেন। তিনি যেন এক লড়াকু যোদ্ধা। সমস্ত কাগজপত্র, ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সব কাজ একা হাতে সামলাচ্ছেন তিনি। দ্রুত চিকিৎসার জন্য আমেরিকা বা সিঙ্গাপুরের সেরা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অপু বিশ্বাস বলেন, আজ উনি শুধু একজন তারকা নন, উনি আমার সন্তানের বাবা। আমি হার মানতে পারি না। যতদিন না সুস্থ হচ্ছেন আমি এক মুহূর্তের জন্য সাকিবের পাশ থেকে নড়ব না। এই লড়াই আমাদের দুজনের, আমার সন্তানের। সব প্রস্তুতি শেষ। ভোরের আলো ফুটেই শাকিব খানকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার জন্য প্রস্তুত করা হলো একটি বিশেষ টিম এবং অপু বিশ্বাস নিজে শাকিবকে নিয়ে বিদেশের পথে রওনা হলেন। বিদেশে যাওয়ার আগেই শেষবার সবার উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস। তার কণ্ঠে ছিল গভীর আরতি। অপু বিশ্বাস বললেন, আমি দেশের মানুষের কাছে, যারা শাকিব খানকে এত ভালোবাসা দিয়েছেন, তাদের কাছে হাত জোর করে দোয়া চাইছি। আপনাদের দোয়া আর ভালোবাসায় এখন আমাদের একমাত্র শক্তি। দয়া করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন শাকিব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আবার যেন শাকিব ক্যামেরার সামনে দাঁড়ান, আমাদের নতুন নতুন সিনেমা উপহার দেন, ভালোবাসা উপহার দেন। এয়ারপোর্টের টার্মিনালে অপু বিশ্বাস যখন শাকিব খানের স্ট্রেচার ঠেলে নিয়ে যাচ্ছেন, সেই দৃশ্য যেন কোটি ভক্তের মনে গেঁথে রইল। তাদের চোখে এখন শুধু প্রতীক্ষা। শাকিব খান শুধু একজন অভিনেতা নন, তিনি একজন আবেগ। আর সেই আবেগকে সুস্থ করে ফেরানোর জন্যই অপু বিশ্বাসের এই সংগ্রাম এখন গোটা দেশের অনুপ্রেরণা। তো বন্ধুরা, আশা এবং আবেগের অপেক্ষায় থাকবো আমরা চাই শাকিব খান যেন খুব দ্রুতই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে, এবং এই দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছুই রইল না। এখন অপেক্ষার পালা শাকিব খানের শারীরিক অবস্থা কতটা উন্নতি হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।